একান্ত কবর দেওয়ার ঘোষণা করেন রাজকুমারের বড় বউ, কিন্তু অনেক কষ্ট করে ছোট বউ তার প্রাণ বাঁচান। তারপরে এক ম্যাজিক্যাল শিশু জন্ম দেন তিনি। 6 বছর পর সেই শিশুটি রাজকুমারের সামনে তার মাকে বাঁচানোর জন্য কিছু ম্যাজিক্যাল পাওয়ার দেখায়। পুরো ড্রামাতে সে তার জাদু শক্তি দিয়ে তার মাকে কিভাবে বাঁচাবে সেটাই আমরা ড্রামার ভিতরে দেখব। তো চলো ড্রামাটি শুরু করা যাক। শুরু করার আগে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমরা আগে ভালো কমেন্টই করতে চাও না, প্লিজ কমেন্ট করে দাও একটা। ড্রামার শুরুতেই বড় রানী সুয়ান বলেন, এখন তো রাজকুমার প্রাসাদে নেই, তিনি তো যুদ্ধ করতে বেরিয়েছেন। এবার তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তারপরে আমাদের আজকের মেইন লিড সেনকে দেখানো হয়। তিনি বলেন, রাজকুমার যদি এটা জানতে পারেন তাহলে তিনি কি তোমাকে কোনোদিনও ক্ষমা করবেন? সুয়ান হাসেন এবং বলেন, তুমি কি ভাবছো রাজকুমার এটা জানতে পারবে? রাজকুমার আসলে আমি তাকে বলবো তুমি রোগে মারা গেছো, তাহলে তো তিনি আর কিছুই বলবেন না। সুয়ান সেনের জন্য পাশে একটা কবর খুঁড়েছেন, যেটা তিনি সেনকে দেখাচ্ছেন। তিনি পাশের একটা সৈনিককে সেনের গলা কেটে দিতে বলেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে যান। সৈনিক তার কাছে আসে এবং তরোয়াল বার করে তার গলার সামনে রাখেন। সেন থেকে কান্নার স্বরে বলেন, প্লিজ আমাকে যেতে দিন, আমার পেটে আমার বাচ্চা রয়েছে, আমাকে মারবেন না প্লিজ। যেটা শুনে সৈনিকের মন অনেকটা গলে যায়। তিনি এদিক ওদিক তাকান, তারপরে সেনকে বলেন, ঠিক আছে আমি আপনাকে বাঁচাতে পারবো, কিন্তু আপনাকে এখান থেকে খুব দ্রুত পালাতে হবে। সৈনিককে সেন তখন নমস্কার করেন এবং সেখান থেকে পালিয়ে যান। তারপরে সেনকে একটা বিছানায় দেখানো হয়। তার বাচ্চা প্রসব করার সময় এসে গেছে। অনেকক্ষণ ধরে একা একাই কাতর হয়ে চিৎকার করে সে, কিন্তু হঠাৎ করে পেটের মাঝখান থেকে হলুদ আলো বের হয় তার। বাইরে ঝড় বৃষ্টির মধ্যে একটা সোনালী ড্রাগন ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং তার পেটের মধ্যে চলে যায়। সে এখন একটা বাচ্চাকে জন্মও দিয়ে দেয়। এরপরে সিনেই আমাদের প্রিন্স সুকে দেখানো হয়, যিনি ড্রামার হিরো। তার কাছে একটা পণ্ডিত এসে বলেন, প্রিন্স সুখবর রয়েছে, আপনার বংশে হবে একটা শক্তিশালী সন্তান, যার রক্ত হবে গোল্ডেন, সে হবে ভগবানের অংশ। প্রিন্স সু ভাবেন, যুদ্ধে আসার আগে সেন আমাকে বলেছিল, প্রিন্স ভালো করে দেখে শুনে যাবেন, কিন্তু আমার পেটে আপনার বাচ্চা আছে, সেই বাচ্চাটি হয়তো সেনের গর্ভ থেকেই হবে। পণ্ডিত তাকে বলেন, এই যুদ্ধ তো ধরুন আমরা জিতেই গেছি, কারণ ভগবান তো এখন আমাদের সাথেই রয়েছে। তারপরে রাজপ্রাসাদে প্রিন্সের মাকে দেখানো হয়। তিনি সৈনিককে বলেন, 5 বছরের সব বাচ্চাকে খুঁজে নিয়ে এসো, যার রক্ত গোল্ডেন কালার। সব সৈনিক সে বাচ্চাটাকে খুঁজতে চলে যান। তারপরে সিনে বাজারের মধ্যে সেনকে দেখানো হয়, যে তার বাচ্চাকে সঙ্গে নিয়ে একটা ছোট্ট ঠেলা গাড়ি নিয়ে খাবার বিক্রি করছিল। আশেপাশের সমস্ত মহিলা বলেন, এর ছেলে এত বড় হয়ে গেছে কিন্তু সে কোনো কথাই বলতে পারে না, একেবারে বোকার টিম। সেন তার ছেলেকে ভাত খাইয়ে দেয়, কিন্তু ছেলেটি খেতে যাবে তখন এই সৈনিক এসে টিবুকে সেখান থেকে ধাক্কা মেরে দেয়। সেন বলে, টিবু তুমি কি ঠিক আছো? তারপর তিনি সৈনিককে বলেন, আপনি কেন আমাদের ডিস্টার্ব করছেন? সৈনিক বলে, আমি তো তোমাকে কবে বলেছি এই কুড়িয়ে পাওয়া ছেলেটাকে ফেলে আমার সাথে সংসার করো? সেন বলে, এ আমার নিজের ছেলে, কোনো কুড়িয়ে পাওয়া ছেলে নয়। কিন্তু সৈনিক তার হাত ধরে বলেন, চলো চলো আমার সাথে, এই বাচ্চা ছেলেটাকে এখানেই ফেলে দাও, তোমার রূপ আমাকে দিয়ে দাও, আমি তোমাকে আমার সমস্ত সম্পদ দিয়ে দেবো। সেন বলছে, আমাকে ছেড়ে দিন প্লিজ। কিন্তু সৈনিক তাকে মাটিতে আছড়ে নিয়ে যাচ্ছে। আশেপাশের সমস্ত মানুষ এসব সিন দেখে তাদের চোখের জল ধরে রাখতেই পারছে না। তখনই টিবু তাদের সামনে দাঁড়িয়ে নিজের শক্তি দেখাতে শুরু করে। তার পুরো শরীর একেবারে সোনের রঙের আলোকিত হয়ে যায়। পাশের লোক তাকে দানব বলে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়, কিন্তু টিবু তখন তার শক্তি দিয়ে সেখানে থাকা সমস্ত সৈনিকদের ছিটকে ফেলে দেন। টিবুর প্রতি সেনারা তো অনেক রেগে যান, তারা তাকে মারতে যাবে, কিন্তু হঠাৎ করে সেখানে অন্য সৈনিকের দল চলে আসে। একটি সৈনিক খারাপ সৈনিকের গালে এসে চড় মারেন এবং তাদের সেখান থেকে তাড়িয়ে দেন। তারপর সেনের সামনে দাঁড়িয়ে সৈনিকটি বলেন, রাজমাতা আমাদের আদেশ করেছেন 5 বছরের সমস্ত ছেলেদের আমাকে প্রাসাদের মধ্যে নিয়ে যেতে হবে। তাই সৈনিক টিবুর হাত ধরে টানাটানি করেন। সেন তার সামনে ভিক্ষা করে বলেন, প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে যান, আমার ছেলে ছাড়া আমার এই দুনিয়ায় আর কেউ নেই। সৈনিক তাকে বলে, তাহলে তোমাকে গিয়ে চাকরের কাজ করতে হবে সেখানে, পারবে কি তুমি? সেন বলে, আমার ছেলের সাথে থাকার জন্য আমি সমস্ত কাজ করে দিতে পারবো। এরপরে তাদের রাজপ্রাসাদে এক জায়গায় বসে থাকতে দেখানো হয়। তখনই সেখানে বড় রানী সুয়ান, তার ছেলে এবং রাজমাতা চলে আসেন। সেন তখন টিপুর মাথা নিচু করিয়ে দেন। তাদের কাছে আসতেই রাজমাতা বলে ওঠেন, আরে এই বাচ্চা ছেলেটা একেবারে প্রিন্স সুয়ের মতো দেখতে। কিন্তু সুয়ান বলে, মা সব বাচ্চা কিন্তু আমার ছেলে কিউয়ের মতো স্মার্ট হয় না। সেন মনে করে, আরে এ তো বড় রানীর আওয়াজ। সুয়ান তার দিকে তাকিয়ে ভাবে, এর ফিগার তো একেবারে সেনের মতো।
তাই তিনি বলেন, মাথাটা তোলো তো তোমার, দেখি তোমার মুখটা। সেন ভাবে আমাকে আবার সোয়ান চিনে ফেলবে না তো। সোয়ান বলে, শুনতে পাওনি, মাথাটাকে তোলো। তাই সেন তার মাথাটাকে তোলে। সোয়ান সেনকে প্রথম দেখাতেই চিনে ফেলে। তার কিছু বলার আগেই সেখানে প্রিন্স সু চলে আসেন। রাজমাতা বলেন, কি ব্যাপার সু, তোমাকে দেখে তো চিন্তিত কেন মনে হচ্ছে? সু বলেন, আসলে আমার বিশ্বাস হচ্ছে না সেন মারা গেছে। যেটা শুনে সেন মুখ তুলে তার দিকে তাকান। সু তাকে দেখে ভাবেন, আমি কি যাকে দেখছি তাকে সেন ভাবছি নাকি এটা সেন? তখনই সোহান বলে, আমি নিজের চোখের সামনে সেনকে মারা যেতে দেখেছি। কিন্তু সু তার কথায় পাত্তা না দিয়ে টিপুর দিকে তাকান এবং বলেন, এই বাচ্চা ছেলেটাকে দেখে কেন মনে হচ্ছে এ আমার পরিবারের কোনো একটা অংশ? সুয়ান বলে, এই বাচ্চাটা অনেক স্টুপিড এবং নোংরা। আমি ভাবছি এই তো কিউয়ের চাকর হওয়ার যোগ্য। সু বলেন, চুপ করো, বাচ্চা ছেলেটাকে ভালোই দেখতে। এরপর সিন চেঞ্জ হয়ে যায় এবং রাজপ্রাসাদের ভিতরে কিউকে দেখানো হয় যে একটা ছবি আঁকছিল এবং তার পাশেই তুলি ধরে দাঁড়িয়েছিল টিবু। কিউয়ের ছবি আঁকা দেখে তার মাস্টার মনে করছেন, কি এমন ছেলে যে ছবি আঁকতে পারে না? একে দেখে মনে হয় না যে রাজ পরিবারের ছেলে। মাস্টার কিউকে বলেন, আমি একটু আসছি, তুমি তোমার কাজ চালিয়ে যাও। তারপরে মাস্টার সেখান থেকে চলে যান। মাস্টার সেখান থেকে চলে গেলে কিউ বলে, ওয়াও, এবার আমার ছুটি, এখন আমি খেলা করব। সেই সৈনিককে আদেশ করেন, আমার সামনে টিবুকে ঘোড়া বানিয়ে দাও। তাই সৈনিক টিবুকে তার সামনে 4 পায়ের ঘোড়া বানিয়ে দেয়। তার উপরে চাপতে গেলেই টিবু তার উপর রেগে যায় এবং তাকে তার উপর থেকে জাদু শক্তি দিয়ে ছিটকে ফেলে দেয়। কিউ বলে, তুমি আমাকে ফেলে দিলে, এবার দেখো আমি তোমার সাথে কি করি। টিবুর মাকে সৈনিকরা তার কাছে ধরে নিয়ে আসেন এবং কিউ টিবুর মাকে সৈনিকদের দিয়ে চড় মারান এবং জোর করে টিবুকে ঘোড়া বানিয়ে তার উপরে বসতে যায়। কিন্তু তখনই রাজমাতা সেখানে চলে আসেন। টিবু ছুটে গিয়ে তার মায়ের কাছে চলে যান। রাজমাতা সেনের রক্তাক্ত মুখ দেখেন। তারা দুজনে অনেক কাতর কান্না করছিল। রাজমাতা ভাবেন, এরা কান্না করছে, কিন্তু কেন এদের কান্নায় আমার কষ্ট হচ্ছে? তারপরে রাজমাতা কিউয়ের দেখাশোনা করা সৈনিককে চড় মারেন। এরপর রাজমাতা ওই সৈনিকটিকে অন্য একটি সৈনিক দিয়ে চাবুক মারার আদেশ দেন। কিন্তু সৈনিক ভয়ে রাজমাতাকে বলেন, রাজমাতা, ওই ছেলেটা আমাদের প্রিন্সকে মারার চেষ্টা করছিল, সেই কারণেই প্রিন্সের কথায় আমি ছেলেটির মাকে এরকম করে মেরেছি। কিন্তু অসহায় মুখে টিবু রাজমাতার দিকে তাকায় এবং ইশারা দিয়ে বলে, না, আমি তাকে মারিনি। তাই রাজমাতা সৈনিকের দিকে রাগের দৃষ্টিতে তাকায়। তখনই সৈনিক আবার ভয়ে বলে, ওর মা ওর ছেলেকে জোর করে আমাদের প্রিন্সকে মারতে বলেছিল। রাজমাতা বলেন, চুপ করো, ছেলে এবং এর মা কোনোদিনও প্রিন্সকে মারতে পারবে না। তারপর তিনি কিউকে বলেন, তুমি সত্যি কথা বলো, আমি জানি তুমি কখনো একটা দুর্বল ছেলেকে মারবে না। আমি এটাও জানি তুমি আমাকে কখনো অসত্য কথাও বলবে না। তাই যা হয়েছে তা সত্যি বলো। কিন্তু তখনই সেখানে সোয়ান চলে আসেন। সে এসে রাজমাতাকে বলেন, আমার ছেলে কখনো কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না, আমি ওকে সেরকমই সংস্কার দিয়েছি। তারপর সোয়ান সেনের দিকে তাকিয়ে বলেন, কিন্তু তোমরা আমার ছেলেকে মারার চেষ্টা করেছো, এই শাস্তি তো তোমাদের মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতেই পারে না। সৈনিকরা সেন এবং তার ছেলেকে ধরতে যায়, কিন্তু রাজমাতার আদেশে তারা থমকে যায়। তাই সোয়ান রাজমাতাকে বলেন, আপনি কি আপনার নাতির কথা বিশ্বাস করছেন না? কিন্তু রাজমাতা তো মনে মনে অন্য কথা ভাবছে। তিনি ভাবছেন, আমার এই নাতি ছাড়াও আমার একটা ভগবানের দেওয়া নাতি রয়েছে, যে ভগবানের দূত। তিনি তো জানেন না সেই দূত আর কেউ নয়, সেই দূত হলো টিবু। তখনই সোয়ান সৈনিকদের বলেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি একে ধরো। সৈনিকেরা তাদের দুজনকে একে অপরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তারপরে সোয়ানের আদেশে সৈনিক টিবুকে মারতে যায়, কিন্তু সেন সৈনিককে ধাক্কা মেরে ফেলে দেয় এবং টিবুকে তার কাছে জড়িয়ে ধরে। যেটা দেখে সোয়ান বলেন, এর এত বড় হিম্মত, একে এখনই মেরে ফেলো। তাই সৈনিকেরা একটা লাঠি নিয়ে তাদের মাথায় মারতে যায়। ভয়ে সেন টিবুকে জড়িয়ে ধরেন। তখনই টিবু তার সোনালি রঙের শক্তি দিয়ে সৈনিকদের সেখানে ছিটকে ফেলে দেয়, যাদের সাথে সোয়ানও পড়ে যায়। রাজমাতা এটা দেখে তো অনেক অবাক হয়ে যান। তারপরে বাইরে সুকে দেখানো হয় যে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে সে প্রাসাদের ভিতরে সোনালি রঙের ঝলকানি দেখতে পায়। তাই সে তার দরবল নিয়ে ঘরের ভিতরের দিকে যায়। কিন্তু ভিতরে সুয়ান্ত সেনের প্রতি আরও রেগে যায়। সৈনিকদের দিয়ে সে আবার তাদের দুজনকে আলাদা করে দেয়। কিন্তু তখনই সেখানে প্রিন্স সু ঘরে প্রবেশ করেন। তিনি এসব কিছু দূর থেকে দেখে দ্রুত তাদের কাছে চলে যান। তিনি সেনের দিকে তাকিয়ে ভাবেন, কে এই মহিলা যাকে সবসময় আমার আপন কেউ মনে হয়? সু তার মাকে বলেন, কি হয়েছে এখানে? কিন্তু রাজমাতার আগে সুয়ান বলে ওঠে, এই চাকরানির ছেলে আমাদের পুত্র কিউকে আঘাত করেছে। কিন্তু সু বলে, এই ছোট্ট ছেলেটি কি আঘাত করতে পারে? সুয়ান বলে, বিশ্বাস করুন, এখানে সবাই নিজের চোখে দেখেছে, ও আমাকে সহ সৈনিকদেরও মেরেছে। তারপরে সে প্রিন্সকে তার হাতের একটা আঘাত দেখায় এবং বলেন, আপনি কি আমার ছেলে এবং আমাকে বাঁচাবেন না? যারা আমাদের এরকম হাল করেছে, আপনি কি তাদের সাজা দেবেন না?
একথা শুনে সেন মনে মনে ভাবে, টিবু তো প্রিন্সেরই পুত্র। সুয়ান আরও বলে, 6 বছর পর আপনি এখানে এসেছেন, কিন্তু এখন যে আপনার পুত্রকে মেরেছে তাকে কি আপনি সাজা দেবেন না? কেমন বাবা আপনি? নিজের পুত্রকে ভালোবাসেন না? এবং তারপর নিজেদের মধ্যে কান্নার অ্যাক্টিং করতে থাকে। মা এবং ছেলে মিলে ভালোই কান্নার অ্যাক্টিং করছিল। অপরদিকে সেনের মুখ থেকে অবিরাম রক্ত বেরিয়ে চলেছে, যেটা দেখে তার ছেলে টিপু অনেক চিন্তিত। সেনের মুখে এরকম রক্ত দেখে সু বলে, আপনাদের রানী অনেক শয়তান। যেটা শুনে সুয়ান এবং তার ছেলে সুকে জড়িয়ে ধরে, তারপর কান্নার অ্যাক্টিং করতে থাকে। সেই কারণে সু তাদের সামনে আর কোনো কথাই বলতে পারে না। সুয়ান তখন সৈনিকদের সেনকে ধরতে বলেন, তাই সৈনিকেরা মা এবং ছেলেকে আবার আলাদা করে দেয় এবং এরপর সুয়ান সেনের কাছে গিয়ে তার গালে জোরে একটা থাপ্পড় মারেন, যেটা দেখা সত্ত্বেও সু তার মুখ থেকে একটা কথা বার করছে না, কারণ সে ছিল তার বউয়ের গুলাম। তারপর সুয়ান সৈনিকদের বলেন, এই বাচ্চা ছেলেটা যে হাত দিয়ে আমার পুত্রকে মেরেছে সেই হাত তোমরা কেটে দাও। কিন্তু সেন বলেন, মহারানী, আমার ছেলে আপনার ছেলেকে মারেনি, বিশ্বাস করুন। কিন্তু সুয়ান তার কোনো কথা না শুনে তাকে আবার থাপ্পড় মারেন এবং বলেন, আমার ছেলে কিউ যে এই বংশের পরবর্তী রাজা, তাকে তোমার এই কুৎসিত ছেলে মেরেছে, এর সাজা তো সে পাবেই। এসব কথা সু কান পেতে শুনছিল, কিন্তু সেন আবার বলে, আমার ছেলে নিরপরাধ, সে কিছু করেনি, বিশ্বাস করুন মহারানী। যেটা শুনে সুয়ান তার গলা টিপে ধরেন। টিবু তার মাকে এরকম অবস্থায় দেখলে সে তো অনেক রেগে যায়। তার রানীর পর যখন একটা সৈনিক তার মাকে মারতে আসেন, টিবু তার শরীর থেকে সোনালি রং বার করতে শুরু করে, যেটা থেকে সবাই তো অনেক ভয় পেয়ে যায়। কিন্তু টিবুর কিছু করার আগেই সুয়ান বলে, তুমি মানুষ হও বা শয়তান, তোমাকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তারপর সে টিবুর কাছে গিয়ে টিবুকে গলা টিপে ধরেন এবং হাত ধরে সৈনিককে বলেন, এর হাত এখানেই কেটে ফেলো। সু এবং রাজমাতা চুপ এসব কিছু দেখছিল, মনে হচ্ছে তারা যেন হাতে চুরি পরে বসে আছে। তারপর একটা সৈনিক তরোয়াল উঠিয়ে টিবুর দিকে যায় তার হাত কাটতে, কিন্তু টিবুর হাত কাটার আগেই সেন সেই সৈনিককে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেন। তাই সমস্ত সৈনিক তখন সেনের গলার চারপাশে তাদের তরোয়াল নিয়ে দাঁড়িয়ে পড়ে। তরোয়ালের কারণে সেন তার মুখ উপরের দিকে তুলে ধরে। তখনই সু সেনের মুখ দেখে চিনে ফেলেন, আরে এটা তো হলো তার হারিয়ে যাওয়া ভালোবাসা সেন। সেনের কাছে গিয়ে তিনি তার গলার মধ্যে হাত রাখেন, কিন্তু তখনই পিছন থেকে সুয়ান গিয়ে সেনের চুলের মুঠি ধরে এবং বলেন, তুমি আমার প্রিন্সের এতটা কাছে চলে এসেছো। তারপর তিনি সৈনিকদের ডেকে তাকে এখান থেকে দূরে সরে দিতে বলেন, কিন্তু সুয়ান সুয়ের কোনো কথাই শুনছিল না। তাই সৈনিকেরা সেনের হাত ধরে তাকে বাইরের দিকে মাটির ওপর টেনে নিয়ে যাচ্ছিল। তাই শেষমেশ সু সৈনিকদের তাকে ছাড়তে বলেন। ততক্ষণে টিবু তার রাগের সমস্ত বাধা পার করে ফেলেছে, তাই সে তার শক্তির সোনালি রং দিয়ে সমস্ত সৈনিকদের এবং সুয়ানকে ছিটকে ফেলে দেয় এবং তার মায়ের কাছে টিবু চলে যায় এবং দুজনের চোখের দিকে ইমোশনাল হয়ে তাকিয়ে থাকে। রাজমাতা বলেন, হঠাৎ করে আমার হৃদস্পন্দন এতটা বেড়ে কি করে যাচ্ছে? ঠিক সুয়েরও ঠিক একই রকম হচ্ছিল এবং তিনি মনে মনে ভাবছেন, এটা নিশ্চয়ই আমার ভালোবাসার সেন, যার ফলে সুয়ানের তো অনেক গভীর চিন্তা হয়ে যায়। তাই সে উঠে এসে সবাইকে বলে, এই ছেলেটা মনে হয় কোনো একটা দানব, এই নিজের শক্তি দিয়ে আমাদের এই রাজপ্রাসাদ ধ্বংস করে দেবে। তাই তিনি সেনাবাহিনীতে আদেশ করেন, এদের দুজনকে এখনই বাইরে বার করে দাও। কিন্তু টিবুর কাছে এখন স্পাইডারম্যানের সমান শক্তি রয়েছে, তাই সে খুব সহজে সৈনিকদের পিছনে ফেলে দেয় এবং তার ভিতর থেকে সোনালি আলো বার করে বলে, কেউ যদি আমার মাকে মারতে এসেছো তাহলে আজ তার শেষ দিন হবে। সৈনিকেরা তার কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। তারা বলে, এই ছেলেটা তো কোনো কথাই বলতে পারতো না, কিন্তু এখন কি করে কথা বলতে শিখে গেল? এই সোনালি রঙের পাওয়ার দেখে সুয়ের মনে পড়ে যায় 6 বছর আগে তার রাজ জ্যোতিষী তাকে বলেছিলেন, তোমাদের এই বংশের ভগবানের স্বরূপের একটা পুত্র জন্মাবে, যার শরীর থেকে সোনালি রঙের তেজ বেরোবে। এরপর সুয়ান সৈনিকদের আদেশ করেন তাদের দুজনকে মেরে ফেলতে। তাই সৈনিকেরা তাদের ওপর তরোয়াল দিয়ে আঘাত করতে যায়, কিন্তু টিবু তার সোনালি রঙের শক্তি দিয়ে সৈনিকগুলিকে ছিটকে ফেলে দেয়। টিবুর এমন শক্তি দেখে রাজমাতা মনে মনে বলেন, এটা কি সেই ভগবানের স্বরূপ যে জন্ম নেবে আমাদের বংশের মধ্যে? এ তো তাহলে আমার নাতিই হবে। তাই তিনি সুকে সব কথা বলতে যাবে, কিন্তু তার আগেই তার স্পন্দন বেড়ে যায়, ফলে সে তখন কোনো কথাই বলতে পারছিল না। এরপর সুয়ান ভাবে, একে তো আমি আমার চোখের সামনে সৈনিক দিয়ে মারার প্ল্যান করেছিলাম, সৈনিককে বলে আমি তাকে কবর দিয়ে ফেলেছিলাম, তাহলে কি করে বেঁচে উঠেছে? অন্যদিকে সু সেনের কাছে এসে তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, আমি তোমাকে কতদিন ধরে খুঁজেছি জানো, আমি জানতাম তুমি মারা যাওনি। সেন বলে, আমি তো ভাবলাম আপনি আমাকে ভুলেই গেছেন। সু বলে, তুমি কি করে ভাবলে আমি তোমাকে ভুলে যাব? আমি তো যুদ্ধ থেকে আসার পর তোমারই খোঁজ করছিলাম।
কিন্তু সোয়ান সবাইকে বলেছিল তুমি নাকি মারা গেছো। যেটা বলার পর তারা দুজনে সোয়ানের দিকে তাকায়। সু বলে, সোয়ান তুমি তো বলেছিলে সেন মারা গেছে, তাহলে কে? সোয়ান বলে, প্রিন্স, সেন তো রোগে মারা গেছিল এবং আমি আমার চোখের সামনে তার শেষকৃত্য করেছিলাম, কিন্তু এ আবার কি করে আমার সামনে আসলো? এ মনে হয় কোনো ভূত। সু বলে, ভূত? তুমি কি আমাকে খ্যাপা পেয়েছো? তুমি একদিন ধরে আমাকে মিথ্যে কথা বলে এসেছো। শুধুমাত্র সিংহাসনের লোভে তুমি সেনকে মেরে ফেলার চক্রান্ত শুরু করেছিলে। কিন্তু সুয়ান তখনও বলে যাচ্ছে, এই মেয়েটা মনে হয় কোনো ভূত। সত্যি বলছি, ও এখন বেঁচে নেই। আপনি একে এখন এই রাজপ্রাসাদ থেকে বার করে দিন। কিন্তু সু উল্টে সোয়ানের গলার মধ্যে থাপ্পড় মেরে দেন এবং বলেন, তুমি কি ভাবলে তোমার বাবা অনেক পাওয়ারফুল বলে আমি তোমার গায়ে হাত দিতে পারবো না? সোয়ান বলে, আমি তো এই রাজ্যের রানী, কিন্তু আপনার মন এখন ওই চাকরের উপর চলে গেছে, যার জন্য আপনি আমার গায়ের উপরে হাত তুললেন। রাজমাতা বলেন, ছোট ছোট বাচ্চাদের সামনে এরকম অসভ্য কথা বলো না প্লিজ। তোমার ছেলে তো ভবিষ্যতে উল্টো পাল্টা শিখবে। কিন্তু সুয়ান উল্টে রাজমাতাকে গরম মারেন। তাই সু সৈনিকদের সুয়ানকে ধরতে বলেন, কিন্তু রাজমাতার আদেশে সৈনিকেরা ধরে না। রাজমাতা বলেন, সু, এ তো তোমার ছেলের মা, তাকে এরকম আচরণ করা উচিত নয়। এসব কথা শোনার পর সুয়ান তার ছেলেকে নিয়ে তাদের কান্নার অ্যাক্টিং শুরু করেন। সুয়ান তার ছেলেকে বলে, তোমার বাবাকে তুমি যতই ভালোবাসো, কিন্তু তোমার বাবা তোমাকে কোনোদিনও ভালোবাসবে না। তাই কিউ তার মায়ের কথা শুনে কাঁদতে শুরু করে। সু তাদের উপর রেগে গেলে সুয়ান তার ছেলেকে সামনের দিকে এগিয়ে দেয়। কিউ বলে, বাবা, তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি আমাকে মারবে? নিজের ছেলের মুখে এরকম কথা শুনে সু তাদের আর কিছু বলে না। সেই সুযোগে সুয়ান তার ছেলেকে বলে, 6 বছর ধরে আমি তোমাকে খাইয়ে পড়ে মানুষ করছি বাবা, কিন্তু তোমার বাবা শেষ মুহূর্তে এসে আমাকে এবং তোমাকে ভুলে অন্য একটা চাকরানির মেয়েকে ভালোবাসতে শুরু করেছে। তার এরকম কুমিরের মাঝের কান্না শুনে আশেপাশের সৈনিকেরা কাঁদতে শুরু করে। তারা কাঁদবে না কেন? তারাও তো সেনকে মারার প্ল্যানের মধ্যে সমান ভাগিদার ছিল। তাদের এরকম উচ্চস্বরে কান্না শুনে সু বলে, ব্যাস, অনেক হয়েছে। তুমি এবং তোমার ছেলে তোমাদের অ্যাক্টিং বন্ধ করো। কিন্তু পাশ থেকে সেন সুকে বলে, নিজের ছেলেকে ওরকম বলতে নেই মহারাজ। কিন্তু তখনই সুয়ান বলে, 6 বছর ধরে তো তুমি সুয়ের কাছে ছিলে না, তাহলে নিশ্চয়ই তোমার সন্তান অন্য একটা পুরুষের। সেন বলে, না, এ আমার এবং প্রিন্সের ছেলে। তখনই সুয়ান বলে, 6 বছর আগে যখন তুমি গিয়েছিলে তখন তো তুমি প্রেগনেন্ট ছিলে না, আর যখন আসবে তখন একটা ধীরে ছেলেকে নিয়ে চলে আসলে। নিশ্চয়ই তুমি একটা অন্য পুরুষের সাথে এই ছেলেকে প্রাপ্ত করেছো। নোংরা মেয়ে একটা, অন্য পুরুষের সাথে ইন্টিমেট করে এখানে এসেছে প্রিন্সের সাথে থাকতে। তখন এই রাজমাতা বলে ওঠেন, আমার যতদূর সম্ভব মনে আছে, রাজ্যের বাইরে যাওয়ার আগে সেন প্রেগনেন্ট ছিল। তাই আমি নিশ্চিত এই পুত্র আমার ছেলে সুয়ের, ওই আমার হারিয়ে যাওয়া নাতি। তিনি আরও বলেন, রাজপুরোহিত বলেছিলেন যেই ছেলের রক্ত হবে সোনালি, সেই ছেলেই হবে আমার আসল নাতি এবং আমার বংশধর, যে ভগবানের অংশ হয়ে জন্মেছে। এসব কথা শুনে সুয়ান্ত অনেক ঘাবড়ে যায়। তাই সে বলে ওঠে, এই কুৎসিত ছেলে, যে কিনা ভালো করে কথা বলতে পারে না, যার কোনো বুদ্ধি নেই, সে আপনার নাতি? এটা কোনো দিন হতেই পারে না। আমার ছেলেকে দেখুন, তার প্রখর বুদ্ধি, তার প্রখর সাহস, সেই আপনার আসল নাতি। তখনই রাজমাতার পাশ থেকে পুরোহিত বলেন, যে রাজকুমারের রক্তের রং সোনালি হবে সেই হবে আসল রাজকুমার। যেটা শুনে সিনের একটা ঘটনার কথা মনে পড়ে যায়। সবজি বিক্রি করার সময় যখন একটা সৈনিক টিবুকে ধাক্কা মেরেছিলেন, তখন টিবুর রক্ত বেরিয়েছিল গোল্ডেন কালারের। তাই সে মনে মনে ভাবে, এরা তো আমার পুত্র টিবুর কথাই বলছে, এ কি সত্যি ভগবানের অংশ? এসব কথা শুনে সোয়ানের মাথায় তো বাজ পড়ে। সে সুকে বলে, আপনার আসল পুত্র হলো কিউ। কিউ হবে এখানকার ভবিষ্যতের রাজা। সেনের ছেলে তো অন্যজনের, সে রাজা কোনোদিনও হতেই পারবে না। সু সেনকে জিজ্ঞাসা করে, টিবু তো আমারই সন্তান, তাই না? সেন বলে, হ্যাঁ প্রিন্স, এ আপনারই সন্তান। কিন্তু সু আবারও বলে, এ ছেলে টিবু একেবারে গর্ধব, তার কোনো বুদ্ধিই নেই। এসব কথা শুনে রাজমাতা অনেক ঘাবড়ে যান। কিন্তু সেন রাজমাতাকে বলেন, আপনি চিন্তা করবেন না, আমার ছেলে কোনো বোকা নয়, সে অযথা কারোর সাথে কথা বলতে চায় না। তখনই সু সোয়ানের প্রতি অনেক রেগে যান। তাই সোয়ান তার ছেলে কিউকে আবার নাটক করতে শুরু করিয়ে দেন। কিউ তার বাবার পায়ের কাছে পড়ে তার বাবাকে কান্না করে বলছে, বাবা, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি কি তোমার ছেলে নই? অন্যদিকে সোয়ান আবার রাজমাতার পায়ে পড়ে যায়। সে বলে, আপনি বলুন মা, আমি 6 বছর টানা সুয়ের জন্য অপেক্ষা করেছি, তার পুত্রকে নিজের থেকেও বেশি দেখভাল করেছি, কিন্তু এখন আমার পুত্রকে আপনারা আপনাদের বংশধর হিসেবে মানছেন না। এর থেকে তো ভালো আমি নিজেকে শেষ করে দিই। তাই সোয়ান নিজেকে মারার জন্য তরোয়াল উঠাতে যায়, কিন্তু সৈনিকেরা মিলে সোয়ানকে আটকে ফেলে, কারণ সৈনিক তো সোয়ানের দলেই ছিল।
কিন্তু তখনই সু রাজমাতাকে বলেন, আমি চাই সুয়ান তার মহারানীর পদ থেকে সরে যাক, সে মহারানী পদের জন্য যোগ্য নয়। যে কথা শুনে সুয়ান সুয়ের কাছে হাঁটু গেড়ে বসে এবং বলে, আমাকে ক্ষমা করে দিন প্রিন্স, এরকম আর হবে না। কিন্তু সু বলে, আমি তোমাকে ক্ষমা করব না, যাও, আমি তোমাকে কাল চিরকালের মতো ডিভোর্স দেব। কথা শুনে সুয়ান যত না কষ্ট পাবে তার চেয়ে বেশি যেন সৈনিকেরা কষ্ট পাচ্ছে। রাজমাতা সুকে বলেন, সুয়ানের বাবা তো অনেক পাওয়ারফুল রাজা, তার বিরুদ্ধে এরকম কাজ করা কি ঠিক হবে? তাছাড়া সুয়ান তো তোমার ছেলেকে জন্ম দিয়েছে। কিন্তু সু বলে, এতদিন ধরে তো ও আমার সেনকে কত অত্যাচার করেছে, সে এসবের ফল কি পাবে না? সে অবশ্যই এর ফল পাবে। সুয়ান ওয়ান ফ্যামিলির পাওয়ারের চিরকাল সমস্ত সাধারণ প্রজাদের অত্যাচার করেছে। তার চোখের দিকে তাকান, দেখেই বোঝা যাচ্ছে ও একটা খুনি। সুয়ান বলে, আপনি আমাদের স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা রাখতে চান না? তাহলে সরাসরি বলে দিচ্ছেন না কেন আপনি আমাকে মারতে চান? সু বলে, আমি তো সেরকম কথা বলিনি যে আমি তোমাকে মারতে চাই, আমি তো তোমাকে ডিভোর্স দিতে চাই। কিন্তু সুয়ান বলে, এর থেকে ভালো তো আপনি আমাকে মেরে ফেলতেন, পরবর্তী প্রজন্ম তো আমার উপরে হাসবে। তখনই সুয়ান বলে, এর কারণ তুমি সেন। এরপরেই সুয়ান পাশ থেকে একটা তরোয়াল ওঠায় এবং তরোয়ালটিকে নিয়ে সেনকে মারতে যায়। কিন্তু টিবু তার শক্তি দিয়ে তাকে আটকাতে যাবে তার আগেই সুয়ানের তরোয়ালটিকে ধরে ফেলে দেয়। কিন্তু পড়ে গিয়েও সে বলে, আমি এ রাজ্যের রানী হয়েই ছাড়বো। আবারও সে তরোয়ালটিকে নিয়ে সেনকে মারতে যায়। তাই ছোট্ট টিবু ছুটে গিয়ে সুয়ানকে আটকাতে যায়, কিন্তু সুয়ান টিবুকে দূরে ঠেলে ফেলে দেয়। ফলে টিবুর মাথা থেকে রক্ত বেরোতে শুরু করে। হঠাৎ করে রাজপুরোহিত বলে ওঠে, গোল্ডেন রক্ত? টিবুর শরীর থেকে গোল্ডেন রক্ত বেরোচ্ছে। রাজমাতাকে তিনি বলেন, এটাই আপনার আসল নাতি। রাজমাতা সেই গোল্ডেন কালারের রক্ত দেখে তিনিও বলে ওঠেন, এই ছেলেটা তো আমার আসল নাতি, এই ছেলেটা তো আমার বংশধর। তখন সুয়ের মনে পড়ে যায় 6 বছর আগে রাজপুরোহিত তাকে বলে দিয়েছিলেন তার সন্তানের রক্ত হবে গোল্ডেন কালার। কিন্তু রক্ত বেরোনোর ফলে টিবু তখন অজ্ঞান হয়ে যায়। তাই এসব পণ্ডিতকে দিয়ে রাজবৈদ্যকে ডেকে পাঠান। রাজমাতা তো অনেক খুশি হয়ে পড়েন। তিনি বলেন, এতদিন পর আমি আমার হারিয়ে যাওয়া নাতিকে খুঁজে পেয়েছি, যে কিনা ঈশ্বরেরই দান। কান্না করতে করতে সেন সুকে বলে, প্রিন্স, এটা আপনারই ছেলে। সু বলে, হ্যাঁ সেন, এটা আমারই ছেলে। রাজমাতা বলেন, কতদিন ধরে আমার এই ছোট্ট নাতি এবং বৌমা কত অত্যাচার সহ্য করেছে, কিন্তু এতদিন পরে সে রাজপ্রাসাদে এসেছিল, কিন্তু এখানেও সে প্রথম দিন থেকে অত্যাচারিত হয়ে যাচ্ছে। ইস, কতটা বড় বোকা আমি সত্যি অনেক খারাপ করেছি সেনের সাথে। সু বলে ওঠে, 5 বছর ধরে আমাকে মিথ্যে কথা বলা হয়েছে যে সেন মারা গেছে। সুয়ান সেনকে এবং আমার বাচ্চাকে মারার চেষ্টা করেছিল, এত বড় অপরাধ করেছে সে। কিন্তু এরা আমার সামনে আজ আসলো বলে আমি বুঝতে পারলাম যে এরা এখনো বেঁচে আছে, না হলে আরও বড় দুর্ঘটনা হয়ে যেত। রাজমাতা বলে ওঠেন, আমি তো 5 বছর ধরে সুয়ানকে আমার চোখের সামনে দেখতে পাইনি। সে কোথায় থাকতো, কার সাথে মিশতো, সেসব আমি কিছুই জানি না। এসব শুনে সুয়ান বলে, কি বলতে চাইছেন আপনারা? আমার ছেলে কিউ কি সুয়ের বায়োলজিক্যাল ছেলে না? এসব কথা শুনে সুয়ানকে ধমক দেয়। কিন্তু সেই মুহূর্তে সেখানে সুয়ানের বাবার দূত চলে আসেন। লোকটি এসে সুকে বলে, প্রিন্স সু, আপনি একটা বড় ভুল করে ফেলেছেন, যার জন্য আমাদের মহারাজা ওয়ান আমাকে পাঠিয়েছেন। সু বলে, কি এমন ভুল করেছি আমি যে তিনি আপনাকে পাঠিয়েছেন? দূত বলেন, আপনার সাথে তার মেয়ের বিবাহ হয়েছে এবং আপনাদের একটা 5 বছরের ছেলেও রয়েছে, কিন্তু আপনি এখনও কেন ভবিষ্যতের রাজা হিসেবে তাকে সবার সামনে ইন্ট্রোডিউস করেননি? সেই কারণে কাল আমাদের মহারাজা আপনাকে পানিশ করতে আসবে। তাদের এমন বিচিত্র কথা শুনে সু অনেক রেগে যায়। সেই মুহূর্তে রাজমাতা এসব দেখে অনেক ভয় পেয়ে যান। তিনি সুকে বলেন, আমি জানি পুত্র, এই মুহূর্তে তুমি অনেক রেগে আছো, কিন্তু এখন তোমার কর্তব্য এই প্রবলেমটাকে সলভ করার। কিন্তু সু বলেন, এতদিন থেকে আমার স্ত্রী সেনকে কত অত্যাচারিত হতে হয়েছে, তাকে নিয়ে আমি আগে কথা বলবো, তারপরে এইসব কিছু নিয়ে ভাববো। কিন্তু তখন এই বুদ্ধিমতী সেন সুকে বলেন, প্রিন্স, এখন আমাকে নয়, এখন আমাদের রাজ্যকে নিয়ে ভাবা উচিত। তাই সেনের কথা শুনে সু তার শ্বশুরমশাই দূতকে উঠতে বলেন এবং তাকে বলেন, আপনি তো জানেন সোয়ান আমার রানী, পরিবারের মধ্যে একটু ঝামেলা হতেই পারে, কিন্তু আমরা একে অপরকে অনেক ভালোবাসি। এসব শুনে রাজমাতা মনে মনে চিন্তা করেন, বাহ, আমার ছেলে তো খুব ভালোই সিচুয়েশান হ্যান্ডেল করতে পারে। তাই লোকটিও বলে ওঠে, ঠিক বলেছেন, এই পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নেই যাদের মাঝখানে ঝগড়া হয় না। এসব বলে তিনি সোয়ানকে ইশারা করে বলেন, নাটক চালিয়ে যাও। সোয়ান তখন নাটক আরম্ভ করে। তিনি সুয়ের পায়ে পড়ে বলেন, আমাকে ক্ষমা করে দিন প্রিন্স, এই ভুল আর কোনোদিনও হবে না। কিন্তু প্রিন্স বলেন, তুমি যা ভুল করেছো এর জন্য আমি তোমাকে 3 মাস একটা ঘরের মধ্যে বন্দি করে রাখবো। যেটা শুনে সোয়ান প্রিন্সকে রাগ দেখাতে যায়, কিন্তু তার আগেই লোকটি কাশির মাধ্যমে সোয়ানকে আটকে দেয়। তাই সোয়ান তার নাটক চালাতে সুকে বলেন, ঠিক আছে প্রিন্স, আপনার কথা আমি মেনে নেব। তারপরে রাজমাতা রাজা ওয়ানের দূতকে বলেন,
আজ থেকে 7 দিন পর আমার জন্মদিন। সেই দিন সভাতে সমস্ত মিলিটারি স্কোয়াড উপস্থিত থাকবে। সেই দিন আমি ঘোষণা করব যে আমাদের পরবর্তী রাজা কে হবে, কিউ নাকি আমার এই নতুন নাতি। এটা শুনে সুয়ান রাজমাতাকে বলেন, কি এই নোংরা মহিলা ছেলেকে সকলের সামনে পরিচয় দেওয়া হবে? সুয়ানকে ধমকি দিতে যাবে, কিন্তু তার আগে দূত সুয়ানকে হুমকি দিয়ে বলে, চুপ করো, রাজমাতা যা বলেছেন তাই হবে। 1 সপ্তাহ পরে বন্দি ঘরে কিউ ও তার মাকে দেখানো হয়, যেখানে ওয়ান অনেক রেগেছিল। সে মনে মনে বলছিল, 6 বছর আগে আমি তো তাকে মারার কত প্ল্যান করলাম, কিন্তু সে আবারও আমার জীবনে প্রবলেম হয়ে ফিরে এসেছে। তখনই একটা লোক উত্তর দিয়ে বলে, সে ফিরে এসেছে তো কি হয়েছে, আমি এবার তাকে মারবো। লোকটিকে দেখে কিউ তো তাকে বাবা বলে জড়িয়ে ধরে। আসলে এই লোকটির নাম ছিল প্রিন্স লিম, যে ছিল সোয়ানের আসল স্বামী এবং কিউয়ের বায়োলজিক্যাল বাবা। লিম তখন জানলা দিয়ে দেখে কেউ নেই তো বাইরে, এবং সোয়ান কিউকে বলে, চুপ চুপ, আজ থেকে বলো এসব কথা, কেউ যদি শুনে ফেলে অনেক বিপদ হয়ে যাবে। লিম কিউকে বলে, তুমি কি জানো না, কেউ যদি এসব কথা শুনে ফেলে তাহলে আমাদের 3 জনকে মেরে ফেলবে। যেটা শুনে কিউ অনেক ভয় পেয়ে যায়। এরপর সোয়ান কিউকে বাইরে পাঠিয়ে দেয় এবং প্রিন্স লিম্পের কাছে এসে বলে, বাবার সাথে কি তোমার দেখা হয়েছে? তিনি কি কিছু বলেছেন? প্রিন্স লিম বলেন, আমরা জানতে পেরেছি সেন এবং তার ছেলে সুয়ের অনেক কাছের মানুষ হয়ে উঠেছে। তিনি নিশ্চয়ই ভবিষ্যতে রাজা করবেন সেনের ছেলেকে। সুয়ান বলে, অমন একটা বোকা ছেলেকে কি করে তিনি রাজা করতে পারেন? কিন্তু লিম বলেন, কে বলেছে ও বোকা? ও তো ভগবানের স্বরূপ, ওর কাছে এমন পাওয়ার রয়েছে যেটা পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারে। যেটা শুনে সুয়ান তো লিমের দিকেই তাকিয়ে থাকে। এরপর সুয়ানের আসল স্বামী সুয়ানকে কানের কাছে চুপি চুপি বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার বাবার সাথে মিলে রাজমাতার জন্মদিনের দিন সবার ভিতরে এদের বিরুদ্ধে আক্রমণ করব। এরপরে সিনে সু এবং সেনকে দেখানো হয়, যেখানে সেন বিছানায় শুয়েছিল। রাজমাতা সুকে বলেন, তুমি চিন্তা করো না সু, রাজবৈদ্য তো বলেছেন সেন দ্রুত ঠিক হয়ে যাবে। তিনি আরও বলেন, এতদিন ধরে সেন ও আমার এই ছোট্ট নাতি অনেক কষ্ট করে জীবনযাপন করেছে, কিন্তু এবার আমি আমার জন্মদিনের দিন সবার সামনে ঘোষণা করব আমাদের পরবর্তী প্রজন্মের রাজা হবে টিবু, আমার নাতি। কিন্তু সু বলেন, মা আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আমাদের সাথে যিনি দেখা করতে আসবেন তিনি সুয়ানের বাবা। তারা নিশ্চয়ই ভালো করেই জানে আমাদের মনের মধ্যে কি চলছে, তাই জন্মদিনের দিন ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই পারে। যেটা শুনে রাজমাতা ভয় পেয়ে যান এবং সুকে বলেন, যদি এরকম হয় তাহলে তুমি সেন এবং তোমার ছেলেকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাও, কারণ সুয়ানের বাবার ক্ষমতা আমাদের থেকে দ্বিগুণ। কিন্তু সু বলেন, দ্বিগুণ তো কী হয়েছে, আমি আমাদের সৈনিকদের সাহায্যে আমাদের সমস্ত পাওয়ার লাগিয়ে তাদের সাথে যুদ্ধ করব। তাদের মধ্যে কথা হচ্ছিল, তখনই সেখানে টিবু চলে আসে। টিবুকে দেখে তারা তাদের সিরিয়াস কথা ছেড়ে দুজনে মিলে হাসতে শুরু করে। রাজমাতা টিবুর কাছে গিয়ে বলেন, ও আমার ছোট্ট প্রিন্স, তোমার বাবা যখন ছোট্ট ছিল তখন একেবারে তোমার মতনই দেখতে ছিল। এরপর সু টিবুর কাছে এসে বলে, তোমার বাবা চিরকাল তোমাকে রক্ষা করবে, আর কোনোদিনও কেউ তোমাদের গায়ে হাত পর্যন্ত দিতে পারবে না। যে কথা শুনে ছোট্ট টিবু তার বাবাকে জড়িয়ে ধরে। এরপরে সিনে টিবুকে তার মায়ের কাছে একা দেখানো হয়। সে তার মাকে সুস্থ করার জন্য তার জাদু শক্তি দিয়ে তার মায়ের উপরে হাত বুলিয়ে দেয়, কিন্তু তখনই সেখানে ঝড়ো হাওয়া দিতে শুরু করে, যার কারণে সেন ঠান্ডায় কাঁপছিল। তার মাকে রক্ষা করার জন্য টিবু হাওয়াটাকে উল্টো দিশায় তার শক্তি দিয়ে ঘুরিয়ে দেয়, যার ফলে বাইরের সৈনিকেরা হাওয়ায় উল্টে পড়ে যায়। ঘরের মধ্যে টিবু তার মাকে বলেন, আপনাকে চিন্তা করতে হবে না মা, আমি আপনাকে আমার জাদু শক্তি দিয়ে সমস্ত বিপদ থেকে রক্ষা করব। এরপরের দিন সকালবেলায় সবাইকে সবার মধ্যে দেখানো হয় তাদের রাজ্যের বড় বড় সৈনিক রাজমাতা সহ সেন সু ও তার ছেলের নামে নতুন একটা গান বানিয়েছে, যেটা তারা তাদের সামনে শোনাচ্ছিলেন। এরপরে রাজমাতার আদেশে তারা সবাই নিজেদের জায়গায় বসে পড়েন। সেনাদের মধ্যে একজন বলছে, এত সুন্দর রানীকে প্রিন্স সু কোথা থেকে পেলেন? তখনই রাজমাতা বলেন, আপনাদের কাছে আমি আজ আমার বৌমা সেন এবং আমার হারিয়ে যাওয়া নাতি টিবুকে আপনাদের সাথে সাক্ষাৎ করানোর জন্যই সভা বসিয়েছি। হঠাৎ করে সু বলে ওঠে, আজ থেকে টিবু ভবিষ্যতে রাজা হবে। যেটা শুনে সেন সহ রাজ্যের সমস্ত বড় বড় সদস্যরা অবাক হয়ে যান। তারা নিজেদের মধ্যে বলেন, এত সহজে প্রিন্স সু কীভাবে ভবিষ্যতে রাজা ঘোষণা করে দিলেন? তিনি কি ভুলে গেছেন রানী সুয়ানের বাবা কতটা ভয়ঙ্কর? মনে হচ্ছে এখানে বড় একটা ঘটনা ঘটবে। এরপরে বাইরে সুয়ানের বাবার সৈনিকদের দেখানো হয়, যারা প্রিন্স সুয়ের রাজ্যে এসে তাদের সৈনিকদের মেরে ফেলছিলেন। এরপরে সুয়ানের আসল স্বামী প্রিন্স লিমের ঘোষণায় তারা রাজ্যের ভিতরে আক্রমণ করেন। অন্যদিকে আবার ভিতরের সমস্ত সভাসদ টিবুকে ভবিষ্যতে রাজা হিসেবে গ্রহণ করেন, কিন্তু সেই মুহূর্তে সেখানে সুয়ান চলে আসেন।
সুয়ানের বাবাকে দেখে রাজমাতা বলেন, তুমি সবকিছু জানা সত্ত্বেও এখানে কেন এসেছো? রাজা ওয়ান বলেন, আমি তো তোমায় আমার দূতকে পাঠিয়ে বলেছিলাম তোমার জন্য একটা গিফট আছে, আমাদের সেনাদের সাথে যুদ্ধ করে তোমাদের দেখাতে হবে। পাশ থেকে সুয়ান তার বাবাকে বলেন, বাবা, আমার স্মার্ট ছেলেকে ছেড়ে ওরা ওই বোকা ছেলেটাকে রাজা হিসেবে তাদের উত্তরাধিকারী করছে। কিন্তু সু তখনই তার ছেলেকে বলে, কিউ, তুমি কি আমাকে ভালোবাসো না? যদি আমাকে ভালোবাসো তাহলে আমার কাছে চলে আসো। কিন্তু কিউ তার পা বাড়িয়ে সুয়ের কাছে না গিয়ে পিছন থেকে তার আসল বাবার কাছে চলে যায়, যেটা থেকে সভাসদদের মধ্যে হইচই বেঁধে যায়। রাজমাতা সুয়ানকে বলেন, কি ব্যাপার, আমার ছেলে কেন অন্য একটি লোককে বাবা বলে ডাকছে? সোয়ানের স্বামী প্রিন্স লিম হেসে বলেন, আমি হলাম প্রিন্স লিম, আমি তো প্রথম থেকেই সোয়ানের স্বামী। সে 6 বছর ধরে রাজমাতাকে টুপি পরিয়ে আছে, আমি তো রোজ সোয়ানের সাথে ঘুমোই। এরকম জঘন্যমানের কথায় রাজমাতার শরীর অনেক খারাপ হয়ে যায়। তারপর তিনি নিজেকে সুস্থ করে সেনকে বলেন, বৌমা, এখানে যুদ্ধ হতে পারে, তুমি টিবুকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু টিবু তার ঠাকুমার চোখে জল মুছিয়ে বলে, ঠাকুমা, আপনি ভয় পাবেন না, আমি তো আছি, আমি আপনাদের রক্ষা করব। তারপর টিবু এবং সু নিচে নেমে যায়। সু টিবুকে বলে, বাবা, তুমি তো অনেক ছোট, তুমি এরকম যুদ্ধ করো না। কিন্তু টিবুর শরীরে তখন আগুন জ্বলছিল। সে তার মাথায় সোনালি রঙের আলো বার করে বলে, যে প্রথম আক্রমণ করতে আসবে তার মৃত্যুর সবার প্রথমেই হবে। যেটা শুনে রাজা ওয়ানের সৈনিকেরা তো অনেক ভয় পেয়ে যায়। কিন্তু অপরদিকে কিউ তার সৈনিকদের বলে, তোমরা কেউ ভয় পেও না, যাও আক্রমণ করো। এরপর শুরু হয় প্রিন্স সু এবং ওয়ানের সৈনিকদের মধ্যে যুদ্ধ। একজন সৈনিক টিবুকে মারতে যায়, তাই প্রিন্স সু টিবুর দিকে পিছনে তাকান, কিন্তু তাকে পিছন থেকে একটা সৈনিক তরোয়াল দিয়ে আঘাত করে। সুয়ান মনে মনে অনেক হাসছিল। সে ভাবছে এবার হয়তো সে এবং তার ছেলে এই রাজ্যের পুরো গোটা মালকিন হয়ে যাবে। কিন্তু টিবু তার শক্তি দিয়ে সৈনিক দুটোকে তার সামনে থেকে ছিটকে ফেলে দেয়। টিবুর এমন শক্তি দেখে সভাসদরা বলে, আরে আরে, এ তো ভগবানের সেই অংশ যে রাজ পরিবারে জন্মগ্রহণ করেছে। প্রিন্স লিম বলেন, এই ছোট্ট ছেলেটির কাছে এত পাওয়ার কোথা থেকে আসছে? কিন্তু রাজা ওয়ান তার সৈনিকদের বলেন, যাই হয়ে যাক না কেন, কিন্তু আজ আমি এদের মৃত্যু চাই। কিন্তু যুদ্ধের মধ্যে প্রিন্স সু একে একে সমস্ত সৈনিককে হারিয়ে দিচ্ছিলেন। কিন্তু পিছন থেকে দুটি সৈনিক সেনকে এবং রাজমাতাকে মারতে যায়। মারার আগেই টিবু তার শক্তি দিয়ে দুজনকে ছিটকে ফেলে দেয়। এসব দেখে রাজা ওয়ান বলেন, এ যত শক্তিশালী হোক না কেন, আমার সৈনিকদের কাছে এরা পারবে না। তারপরে সেখানে কতগুলি তীরন্দাজ সৈনিককে দেখানো হয়, যারা তাদের কাছ থেকে তীর ছোড়ে। সেই তীরের আঘাত থেকে টিবুকে বাঁচাতে গিয়ে সু তার নিজের পিঠের মধ্যে তীরের আঘাত খান, যার ফলে টিবুর সামনে সু মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। নিজের বাবাকে এরকম অবস্থায় দেখে টিবু প্রচণ্ড রেগে যায় এবং সে তার সমস্ত শক্তি উজাড় করে সেখানে থাকা সমস্ত সৈনিকদের মাটির মধ্যে ফেলে দেন। এর পরবর্তী মুহূর্তে দেখানো হয় রাজা ওয়ান সহ তার মেয়ে মাটির মধ্যে পড়ে রয়েছে। রাজা ওয়ান বলছে, কেউ আমাকে বাঁচাও এই ছোট্ট ছেলেটার হাত থেকে। এরপর আস্তে আস্তে সবার ভিতরে সবাই তাদের চোখ খোলে, কিন্তু প্রিন্স সু তখন অজ্ঞান হয়েছিল। সেখানে থাকা ওয়ানের সব সৈনিক টিবুর সামনে হাত জোড় করে বলে, আপনি আজ থেকে আমাদের প্রভু, আজ থেকে আমরা আপনার সমস্ত কথা শুনবো। যেটা দেখে সুয়ান বলে, আমি এদের সঙ্গে যুদ্ধে হেরে কি করে গেলাম? অপরদিকে টিবু তার বাবাকে ডেকেই চলেছে। তার ডাকে আস্তে আস্তে সু তার চোখ খোলে। সু বলেন, টিবু, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। তখনই সেন ছুটে গিয়ে সুয়ের কাছে চলে যায়। অন্যদিকে সুয়ানদের টিবুর সৈনিক বন্দি করতে যায়, কিন্তু সুয়ান বলে, তুমি আমাদের বন্দি করতে আসছো? তুমি কি জানো আমার স্বামী প্রিন্স লিমের পাওয়ার কত? তুমি যদি আমাদের কথা শোনো তাহলে আমি তোমাকে মহামন্ত্রী করে তুলবো। কিন্তু সৈনিক তাকে বলেন, এসব ফালতু কথা ছেড়ে দিন, আমরা চারিদিক থেকে টিবুর উপর আক্রমণ করেছিলাম, কিন্তু তার অসীম শক্তির কাছে আমরা হেরে গেছি। তোমরা কি করে ভাবলে এখন আমি তোমাদের সঙ্গ দেব? তখন প্রিন্স সু সেই সৈনিককে বলেন, আমি মারা গেলে তুমি আমার পুত্রের খেয়াল রাখবে, তার যেন কোনো অসুবিধা না হয়। সু এর মুখে এরকম কথা শুনে তারা সবাই কাঁদতে শুরু করে। সেন সুকে বলে, আপনি চলে গেলে আমি কার সাথে থাকবো? প্লিজ এরকম কথা বলবেন না, আপনার কিচ্ছু হবে না। কিন্তু কথা বলতে বলতে সু তার চোখ বন্ধ করে ফেলে এবং সেখানেই মারা যায়। টিবু সহ রাজ্যের সমস্ত প্রজা সুয়ের মৃত্যুতে শোকাহত হয়ে যায়। কিন্তু সোয়ান প্রিন্সের মৃত্যুতে চিৎকার করে হেসে হেসে বলে, এবার তোমার কি হবে সেন? তোমার প্রিয় স্বামী তো এখন মারা গেল। কিন্তু টিবু প্রিন্স সুয়ের হাত দিয়ে তার সমস্ত শক্তির সাহায্যে প্রিন্স সুকে বাঁচানোর চেষ্টা করেন। সমস্ত প্রজা টিবুর এই প্রচেষ্টাকেই দেখছিল। কিছুক্ষণ পর প্রিন্স সু তার চোখ খোলেন এবং উঠেই টিবুকে জড়িয়ে ধরেন। প্রিন্স সুকে বেঁচে উঠতে দেখে প্রজারা আনন্দে উত্তহারা হয়ে যায়। এরপর তারা হাঁটু গেড়ে সুকে বলেন, আপনি যেন দীর্ঘজীবী হন প্রিন্স। এরপর সু সুয়ানের পরিবারকে জেলের মধ্যে নির্বাসিত করার আদেশ দেন। এটা শুনে তারা তিনজন একে অপরের উপর দোষ দিতে থাকে। প্রিন্স লিম বলেন, এসব কিছু করেছে সুয়ান। সুয়ান বলেন, এসব কিছু করেছে আমার বাবা। কিন্তু অপরদিকে তার বাবা বলে, এসব কিছু করেছে আমারই মেয়ে।
এবং তারা নিজেদের মধ্যে মারপিট শুরু করে দেয়। তাদের এমন ফাইট করতে দেখে প্রজারা নিজেদের মধ্যে অনেক উপভোগ করছিল। এরপর সুহান তার ছেলেকে নিয়ে সুয়ের সামনে অনুরোধ করে বলে, একটা ছোট্ট ছেলেকে কি আপনি এরকম সাজা দেবেন? সু বলেন, এ আমার বায়োলজিক্যাল ছেলে নয়, কিন্তু তবুও একে আমি তোমাদের থেকে আলাদা ট্রিট করব, কিন্তু সে আর কোনোদিনও আমাকে বাবা বলার অধিকার পাবে না। এরপর সৈনিকেরা তাদের সবাইকে জেলের মধ্যে ধরে নিয়ে যায়। তারপর সু সবাইকে বলে, এখন থেকে তোমাদের রাজা হবে টিবু। সবার মধ্যে থাকা প্রত্যেক ব্যক্তি হাঁটু গেড়ে বসে এবং টিবুকে তাদের রাজা হিসেবে গ্রহণ করে নেয়। প্রিন্সু এতদিন পর তার স্বামী এবং ছেলেকে কাছে পেয়ে প্রচণ্ড খুশি হয়ে যান। তো বন্ধুরা, আর কত দেখবে তোমরা এই ড্রামাটা? এখন তো ড্রামাটা শেষ হয়ে গেছে। এরকমই এই চ্যানেলের ভিতরে আমি মজার মজার ড্রামা আনতে চলেছি, রিভেঞ্জ টাইপ, রিবন টাইপ, সমস্ত কিছু। তাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তোমাদের এই ড্রামায় কাকে বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আমি কিন্তু সবার কমেন্ট দেখবো।